الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পরীক্ষা স্বরূপ পাঠাইছি দুনিয়াতে যদি পরীক্ষার মধ্যে বান্দা ফাঁস করে ফেল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে সুন্দর জান্নাত বানায়া রাখছি জান্নাতটা কেমন সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়াতে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সুন্দরভাবে পালন করবে সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধানগুলো সুন্দরভাবে যথাযথভাবে পালন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জন্য বানাইছি জান্নাত জান্নাতের মধ্যে বান্দা ঢুকবে আর জান্নাতের মধ্যে বান্দা ঢুকার পরে সাথে সাথে বান্দার যেটাই মন চাইবে সেটাই করতে থাকবে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না আমাদের মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়াতে কেউ চিরদিন থাকে নাই আমাদের দাদা দাদি পিতা মাতা যারা ছিল অনেকেরই হয়তো আজকের দিনে নাই একদিন এমনও হবে এই দুনিয়াতে আপনিও থাকবেন না আপনার ছেলে সন্তান আপনার নাম পর্যন্ত ভুলে যাবে আপনার নাতি যারা আছে নাতি পুতি তারা সবাই আপনার নাম ভুলে যাবে আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো আপনাদের দাদার নাম কি আপনারা জানেন সর্বোচ্চ 3 পুরুষ পর্যন্ত জানেন এরপরে যে আপনারা কেউ বলতে পারবেন না সেই মানুষটা কেমন ছিল এভাবে আপনি আমি একদিন দুনিয়া থেকে চলে যাব আপনার নাম পর্যন্ত এই দুনিয়াতে কোনো মানুষ স্মরণ রাখবে না এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত সব কিছু পড়ে রবে আমাদের যাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন বান্দা তুই দুনিয়াতে থাকবি না তোকে আমি দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছি পরীক্ষার মধ্যে যদি বান্দা তুই ফাঁস করে ফেলস আমি আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর জান্নাত বান্দা পেয়ে যাইবি তাহলে এই দুনিয়াতে তোকে আমি পাঠাইছি তুই কেন বুঝস না এই দুনিয়াতে কেন তুই বান্দা গুনাহের রাস্তার মধ্যে দৌড়াস কেন বান্দা গুনাহের কাজ করস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আচ্ছা ঠিক আছে বান্দা তুই শয়তানের দুকায় পড়ে নফসের দুকায় পড়ে এই দুনিয়াতে গুনাহ করে ফেলস নফসের দুকায় শয়তানের দুকায় পড়ে
কিন্তু গুনাহ করার পর বান্দা গুনাহ করিয়াই বইসা থাকিস না। গুনাহ করিয়া যদি বান্দা বইসা থাকস তাহলে তো আমার আযাব সহ্য করতে পারবি না। আমার আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যারা গুনাহগার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরে ধরে তাদেরকে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করব। ওই জাহান্নামটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন তাও আমাদেরকে পবিত্র কোরআনে বিস্তারিত বয়ান করে শুনাইয়াছেন। এভাবে আমরা দুনিয়াতে যখন আমরা আসছি, দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়াতে ভাইজান আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াতে কেউ থাকবে না। সন্তানের আগে বাপের আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাপ চলে যায়। এই দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। তো এভাবে আমরা মরে যাওয়ার পর কবরের মধ্যে দীর্ঘদিন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়াতে যদি ভালো কাজ না করে আসো, কবর থেকেই তোমার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কেউ থাকবে না, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে কেউ থাকবে না। এই দুনিয়া থেকে আমরা যখন মৃত্যুবরণ করব আমরা চলে যাব কবরের মধ্যে, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে চলে যাওয়ার পর দুনিয়াতে যদি আমরা তওবা না করে চলে যাই, কবরের মধ্যেই আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আপনার আমার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায় তাহলে আমরা এই আযাব কিভাবে সহ্য করব? এই আযাব, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাও আগে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা এই কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। এখন বান্দা তুমি কি করবা? তুমি তো গুনাহ করে ফেলছো, তুমি তো শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে পড়ে বান্দা তুমি গুনাহ করে ফেলেছো। এখন বান্দা তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তা বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়াতে নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে তুমি গুনাহ করেছো। এবার বান্দা গুনাহ করেছো, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তাওবা নাসুহা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। খাঁটি তওবা যখন করবা, আমি আল্লাহর মায়া এবং দয়া এত বেশি, বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে তাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্যবার, অগণিতবার বিভিন্ন আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় আমাদেরকে কি সুন্দরভাবে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্র অর্জনকারীকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা খাঁটি দিলে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে যখন আমরা চাইবো, আল্লাহ আমরা দুনিয়াতে অনেক গুনাহ করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে ডাক দেওয়ার মতন ডাক দেয়, ডাক দিতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ক্ষমা করতে কোনো দেরি করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কেমন দয়া জানেননি? আল্লাহ রাব্বুল আলামিনের কেমন দয়া জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি মানুষদেরকে পাঠিয়ে দিলাম, মানুষদের মধ্যে সবচেয়ে মায়া দয়া হলো পিতামাতার। পিতামাতার চেয়ে দুনিয়াতে মায়া কেউ নাই। পিতামাতার চেয়ে দুনিয়াতে মায়া কেউ কে আছে? কথা বলেন না কেন? এই পিতামাতার চেয়ে দুনিয়াতে কেউর বেশি মায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পিতামাতার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, মাফ করতে কোনো দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করব না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাই আমরা গুনাহের কাজ করেছি, অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন খাঁটি দিলে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যখন ফিরে আসব, মসজিদে গিয়ে যখন সিজদার মধ্যে পড়ে যাব, আর যখন আমরা কেঁদে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ এই দুনিয়াতে যদি আমরা মানুষের কাছে চাই, তাহলে মানুষ কোনো কিছুই দিতে পারবে না। মানুষ কিছুই দিতে পারবে না। মানুষের কাছে যখন আমরা একবার চাইবো, মানুষ একবার তাকে দিবে। দ্বিতীয়বার যখন মানুষের কাছে আমরা চাইবো, মানুষ দ্বিতীয়বার আমাকে সাহায্য করবে, হেল্প করবে। কিন্তু তৃতীয়বার যখন মানুষের কাছে হাত বাড়াইবো, তৃতীয়বার যখন মানুষের কাছে হেল্প চাইবো, মানুষ ফিরাইয়া দিতেও পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন ভালোবাসি বান্দা তোমরা জানোনি। আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দুহুমা সিফরান খাইবাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমাদেরকে জানিয়ে দিলেন, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাতটা তুলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বাড়াইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতকে ফিরাইয়া দিতে বড় লজ্জা বোধ করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এভাবে আমরা দীর্ঘদিন এই দুনিয়াতে থাকার পরে আমাদের মৃত্যুর ডাক চলে আসবে, আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুর পর আমরা কবরের মধ্যে চলে যাব। আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিলেন,
ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেককার, যারা এই দুনিয়াতে ভালো কাজ করেছে, যারা এই দুনিয়াতে ভালো কাজ করেছে, যারা এই দুনিয়াতে সৎ পথে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে জান্নাত বানায় রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাদের জান্নাত বানায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা গুনাহের কাজ করবে, যারা পাপের কাজ করবে, আমি তাদের কবরটাকে জাহান্নামের গর্ত বানাবো। এবার চিন্তা করেন, আপনার আমার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি হিসাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হিসাব দিতে পারবো না। কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন নবী আমার এবার আমাদেরকে জানিয়ে দিলেন, গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, চলে যাওয়ার পর এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা কবরের মধ্যে চলে যায়, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপ মারার কারণে এক পাজরের হাড়গুলো অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। ওগো আল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, শয়তানের দুকায় আর নফসের দুকায় পড়ে। আল্লাহ, এবার তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আবার মাফ করে দাও। এই কথা বলতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। এভাবে আমরা দীর্ঘদিন কবরের মধ্যে থাকার পর হাজার হাজার বছর আমরা কবরের মধ্যে থাকব। এই কবরটাকে বলা হয় আলামে বরজাখ। দীর্ঘদিন আমরা এই কবরের মধ্যে থাকব, কবরের মধ্যে দীর্ঘদিন আমরা থাকব। আমরা যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহর নবী বলেন চাপের কারণে এক পাজরের হাড়গুলো অন্য পাজরের ভিতর ঢুকে যাবে। একটা নয়, দুইটা নয়, কবরের মধ্যে 99টা সাপ চলে আসবে আর গুনাহগার বান্দাকে দংশন করতে থাকবে, গুনাহগার বান্দাকে কামড়াইতে থাকবে। এবার আমাদের উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করা, বেশি বেশি মাফ চাওয়া। এই যে আমরা এখানে ওয়াজ মাহফিলে চলে আসলাম, শেষ পর্যন্ত থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তওবাকে কবুল করবেন। কারণ এটা সাধারণ কোনো জায়গা নয়। এই মাহফিলটা আপনারা হইতে পারেন এই মাহফিলের মধ্যে সাধারণ একটা জায়গার মধ্যে বসে আছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন এটা কোনো সাধারণ জায়গা নয়। এই ওয়াজ মাহফিলের জায়গাটা কোন সাধারণ জায়গা নয়। কেমন জায়গা? আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন এই বাগানটা হলো, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফেরেশতা পাঠাইয়া দিছে। পাঠাইয়া দেওয়ার কারণে সেই ফেরেশতার একজনের কাঁধের উপর করে আরেকজন, আরেকজনের কাঁধের উপর করে আরেকজন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে সেই ফেরেশতাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা দুনিয়াতে তো তোমাদেরকে পাঠাইছি, কে কি কাজ করেছে, কে গুনাহের কাজ করেছে, কে আমল করেছে, এবার আমাদেরকে বলো, আমাকে বলো কে কি কাজ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, দুনিয়াতে অমুক জায়গায় কিছু আপনার গুনাহগার বান্দা বসে আছে, বসে যাওয়ার কারণে
একজনে আপনার বরত্ব এবং আপনার বন্ধুর কথা বলতেছে, আর কিছু মানুষ সেখানে ঠান্ডার ভিতর কষ্টে বসে বসে সেই আওয়াজগুলো শুনতেছে, সেই কথাগুলো শুনতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তারা দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ফেরেশতাদেরকে বলেন, ও আল্লাহ, সেই বান্দারা তোমাকে দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই ফেরেশতাদেরকে বলেন, আমার বন্ধুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখেছে? তখন সেই ফেরেশতারা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, না না, তোমার বন্ধুকেও তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ফেরেশতাদেরকে বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, আমার বন্ধুকেও না দেখে আমার প্রতি ঈমান এনে কষ্টের মধ্যে বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনতেছে, ও ফেরেশতারা আমার তারা কি চায়? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, তারা দুনিয়াতে ঘর বাড়ি টাকা পয়সা কিছুই চায় না, তারা তোমার সুন্দর জান্নাত চায় এবং তারা তোমার যেই আযাবের জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা যাও, আমি সেই ফেরেশতাদেরকে জান্নাতের অধিবাসী করিয়া তাদেরকে জাহান্নামের খাতা থেকে তাদের নামটা মুছে ফেললাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলাই কাজে আসবে। আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলাই কাজে আসবে। আমরা দুনিয়াতে থাকিয়া যে ওয়াজ মাহফিলে চলে গেছিলাম অল্প সময়ের জন্য শোনার জন্য, সেই ওয়াজ মাহফিলের নেক আমলগুলাই কিয়ামতের দিন আমাদের সামনে দাঁড়াইবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে তো ভয়াবহ হবে, মানুষ চিন্তাও করতে পারবে না। কিয়ামতের ময়দান এত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, সেই দিন ভাই ভাইকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, পিতামাতা ছেলেকে চিনবে না, ছেলে পিতামাতাকে চিনবে না। সবাই বেহুশ হয়ে যাবে নিজের চিন্তার কারণে। আমি কিভাবে আজকের দিন থেকে মুক্তি পাই, আজকের দিন কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সময় বান্দা বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, এবার তোকে মাফ করা যাবে না, তোকে আমি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই দুনিয়াতে রাস্তা হলো দুইটা তোমার জন্য বান্দা, দুইটা রাস্তা তোমাকে দুনিয়াতে পাঠাইছি, দুইটা। তোমাদের রাস্তা হলো দুইটা, একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। বান্দা তুমি যদি জান্নাতের রাস্তায় চলো, বান্দা তুমি যদি সৎ আমল করো, বান্দা তুমি যদি তাকওয়া অবলম্বন করে এই দুনিয়াতে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার জন্য আমি জান্নাত বানায়া রাখছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়াতে পাপের কাজ করবে, গুনাহের কাজ করবে, অসৎ পথে চলবে, অন্যায়ের পথে চলবে, মানুষের প্রতি জুলুম আর অত্যাচার করবে, আমি তাদের জন্য বানায় রাখছি জাহান্নাম। কিয়ামতের ময়দানে মানুষগুলো হাওমা করতে থাকবে, মানুষগুলো চিল্লাইতে থাকবে। মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, আর নবীরা পর্যন্ত বলতে থাকবে। নবীরার কিন্তু কোনো গুনাহ নাই, নবীরা মাসুম।
তবু নবীরা পর্যন্ত বলতে থাকবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ইয়া নাফসি করতে থাকবে। বলেন তো নবীদের যদি এই অবস্থা হয়ে থাকে আমাদের কি অবস্থা হবে? মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে, মানুষগুলো হাউমাউ করতে থাকবে, মানুষগুলো চিল্লাইতে থাকবে আর বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বলবেন, কদ শাকিয়া শিকাকান আল্লাহ ইয়াসাদু বা'দাহু আবাদা। এই কথা বলবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আজকের দিনটা এমন ভয়ঙ্কর দিন, আজকের দিনটা এমন ভয়ঙ্কর দিন, কার যেন কপাল পুড়ে গেল, কে জানি জাহান্নামের আসামি হয়ে গেল, কে যেন জান্নাতের অধিবাসী হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলবেন। এবার বান্দার হিসাব নেওয়া শুরু হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সব মানুষগুলো সেই দিন উলঙ্গ অবস্থায় থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আসমানগুলো ভেঙে পড়বে, সব মানুষ মৃত্যুবরণ করবে, সবাই কবরের মধ্যে চলে যাবে। আল্লাহর নবীর কাছে হযরত সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুনিয়াতে মানুষ কতদিন থাকবে, এর সংখ্যা কি আপনি জানেন? কতদিন থাকবে দুনিয়াতে? মানুষগুলো যখন ছুটাছুটি করতে থাকবে, মানুষগুলো যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, উলঙ্গ অবস্থায় মানুষ থাকবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কাউকে দেখে কি লজ্জা পাবে না? কেউ কাউকে দেখে কি শরম পাবে না? আল্লাহর নবী তখন বললেন, মানুষগুলো এতটাই হতাশ হয়ে যাবে, মানুষগুলো এতটাই হতাশ হয়ে যাবে, এতটাই চিন্তিত এবং পেরেশানি হয়ে যাবে, কেউ কারো চিন্তা থাকবে না, সবাই নিজের চিন্তা, আজকের দিন থেকে কিভাবে আমরা বেঁচে যাই। কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা অনেক ভয়াবহ হবে। যারা গুনাহগার, এবার হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগান্বিত হয়ে জালালিয়াত আর জাব্বারিয়াতের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকবেন, ও দুনিয়ার রাজা বাদশারা, তোমাদের দুনিয়াতে যে দাম্ভিকতার সাথে চলাফেরা করেছ, দুনিয়াতে তোমরা অহংকারের সাথে চলাফেরা করেছ, দুনিয়াতে তুমি নিজেকে অনেক ক্ষমতাশালী মনে করেছ, দুনিয়াতে তুমি অনেক নিজেকে টাকা পয়সাওয়ালা মনে করেছ, দুনিয়াতে তোমরা নেতাগিরি করেছ। এই নেতারা আজকে, সেই রাজা বাদশারা আজকে কোথায়? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন কেউ ভয়ে সামনেও আগাইবে না এবং কথাও বলবে না, সবাই চুপ থাকবে, সবাই নীরব থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে শুনাইবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথা বলার পর হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার ফেরেশতারা, এবার বান্দার আমলনামা তার হাতের মধ্যে দিয়ে দাও। আমলনামা যদি কোনো মানুষ ডান হাতে পায় তাহলে সে জান্নাত পেয়ে যাবে, আর আমলনামা যারা বাম হাতে পাইবে তাদের অবস্থা বড় ভয়ঙ্কর। আমলনামা বাম হাতে পাওয়া মাত্রই নিশ্চিত সেই মানুষগুলো জাহান্নামে যাবে।
চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এভাবে যখন আমরা মানুষগুলো জাহান্নামের মধ্যে যখন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তারা আমলনামা বাম হাতে দিয়ে দাও। আমলনামা বাম হাতে দিবা। স্বাভাবিকভাবে আমলনামা বান্দা তুমি বাম হাতে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, তারা আমলনামা বাম হাতে দিবা। বাম হাতটা মুচড় দিয়ে ঘুরাইয়া বুকের ভিতর দিয়ে ছিদ্র করে ধাক্কা মারিয়া বাম হাতটা পিছন দিয়ে বের করে দাও। কি এক ভয়াবহ অবস্থা হবে! বাম হাত এভাবে ধাক্কা মারিয়া পিছন দিয়ে বাম হাত বের হয়ে যাবে। এবার আপনারা চিন্তা করতে পারেন, সেই সময় কি মানুষ মরবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাও আমাদেরকে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া ওয়ালা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো মরবেও না, বাঁচবেও না। হাতটা যখন ঢুকাইয়া দিবে, হাতটা ঢুকিয়ে দেওয়ার পর আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এবার তার রাগান্বিত হয়ে বলবে, তার আমলনামা বাম হাতে দিয়ে দাও। বাম হাতে তার আমলনামা দিয়ে দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই নাফরমান গুনাহগার জাহান্নামী বান্দাকে বলো তার আমলনামা নিজে নিজে পড়তে। আমলনামা নিজে নিজে। আল্লাহ রাব্বুল আলামিন তাও আমাদেরকে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে মানুষগুলো নিজের আমলনামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, আমলনামা পড়ে পড়ে বান্দা কান্নাকাটি শুরু করে দিবে, যারা জাহান্নামী বান্দা। এভাবে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা, এবার আমলনামা যে তার হাতে দিয়েছো, এবার সেই বান্দাকে পড়তে বলো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তখন আল্লাহর ফেরেশতারা বলবেন, চক্ষু দুইটা সামনে, হাতটা পিছনে। ওগো আল্লাহ, সেই বান্দা কিভাবে পড়বে? সেই বান্দা তো পড়তে পারবে না। আল্লাহ এবার আবার রাগান্বিত হবেন। আল্লাহ বলবেন, ওই গুনাহগার পাপী নাফরমান বান্দার গাঁটটা ধরে মুছুর মারো। গাঁটটা যখন মুছুর মারবে, গাঁটটা মুছুর মারিয়া পিছন দিকে ফিরাইয়া দিবে, আর গুনাহগার বান্দা আমলনামা পড়ে পড়ে কান্না শুরু করে দিবে। তখন আমলনামা পড়বে আর বলবেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ওই বান্দাটা আমলনামা পড়বে আর বলবে, এই দুনিয়াতে আমার অনেক টাকা পয়সা ছিল, ছেলে সন্তান ছিল, অনেক কিছুই ছিল, আজকে তো তারা আমার কোনো কাজে আসে নাই। রাজা বাদশাহীও আমার কোনো কাজে আসে নাই। দুনিয়াতে আমরা কিভাবে, দুনিয়াতে আমরা অনেক দাম্ভিকতার সাথে, অনেক অহংকারের সাথে দুনিয়াতে আমরা চলেছি, অনেক নিজেকে অনেক বড় মনে করে চলেছি। দুনিয়াতে আমি অনেক দাম্ভিকতার সাথে চলেছি। যারা আমার থেকে নিচু মানের, যারা আমার থেকে নিচু মানের, আমি তাদেরকে মানুষই মনে করি নাই। তাদেরকে যে কথা বলেছি, কথার দ্বারা কষ্ট দিয়েছি, আজকে তো আমার কেউ আমার কাজে আসলো না। আজকে তো আমার টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুই কাজে আসলো না। এই কথা বলবে আর মানুষ কান্না করবে, বেহুশ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাড়াতাড়ি এই বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। সেদিন আমাদের কি অবস্থা হবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচতে পারবো না। আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমরা এই দুনিয়াতেই এই মাহফিলের মধ্যে শেষ পর্যন্ত থাকিয়া তাওবায়ে নাসুহা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও।
আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাদেরকে কে ক্ষমা করবে? দুনিয়ার কেউ ক্ষমা করতে পারবে না। তোমার দরবারে আল্লাহ হাত বাড়াইলাম, তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে রাজি আছি না নাই? আছি ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবার ওই জাহান্নামীটাকে জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের যেই ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিযুক্ত করে রেখেছেন, তাদের কোনো মায়া নাই, তাদের কোনো দয়া নাই, তাদের মায়া দয়া কিচ্ছু নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেইভাবে বানাইছেন। শুধু তাই নয়, গুনাহ নিয়ে যদি বান্দা কবরের মধ্যে যায়, গুনাহ নিয়ে যদি বান্দা পরকালের মধ্যে যায়, গুনাহের কারণে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবে না। জাহান্নাম সেই বান্দার জন্য অবধারিত, সেই জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এবার বলবেন, ওই জাহান্নামীটাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পোশাক পরাইয়া দাও। ও ফেরেশতারা তাদেরকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সারাউইলুহুম মিন কতিরান। ওই জাহান্নামীটাকে জাহান্নামের পায়জামা পরিয়ে দেওয়া হবে, আগুনের জামা পরিয়ে দেওয়া হবে, মাথার মধ্যে আগুনের মুটুক দেওয়া হবে। আগুনের তাপের কারণে মাথার মগজগুলো বাতের মারের মতো নিচে পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে এমন কঠিন হবে, এমন কঠিন হবে, সেদিন আমাদের এই দুনিয়া থেকে সূর্য 30 লক্ষ মাইল দূরে, কিন্তু কিয়ামতের দিন এই সূর্যটা 30 লক্ষ মাইল দূরে থাকবে না। এই সূর্যটা তো 30 লক্ষ মাইল দূরে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন, সূর্যের যে আলো আছে সেই আলোটা সরাসরি দুনিয়ার মধ্যে আসে না। সূর্যের মুখটা উপর দিকে আল্লাহ রব্বুল আলামিন ফিট করে রাখছেন, যেই তলের অংশটা সরাসরি যে আলোটা আসবে না সেই অংশ দুনিয়ার মধ্যে দিছেন। কিন্তু দুনিয়ার মধ্যে দেওয়ার ফলে ওই সূর্যের মুখের মধ্যে হাজার হাজার জালি আল্লাহ রব্বুল আলামিন ফিট করে রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন জালির মধ্যে ফিট করে রাখছেন, এবং আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা ওই সূর্যের মধ্যে পানি ঢালতেছেন। তবুও যদি আমরা এই দুনিয়াতে আসি, যখন আমরা রৌদ্রের মধ্যে, যখন রৌদ্রের দিন আসে, রৌদ্রের দিন আসার কারণে কি তাপ লাগে আমরা এই তাপ সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন এমন এমন কঠিন হবে, কিয়ামতের ময়দান সূর্যটা মানুষের 1.5 হাত মাথার কাছে কাছে চলে আসবে। সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মগজগুলো ঠকবক করে পড়তে থাকবে। গুনাহগার বান্দা সমুদ্রের মধ্যে যার যেমন গুনাহ, সেই গুনাহ অনুযায়ী গামের কারণে সেই বান্দার সমুদ্র হয়ে যাবে। কারো হাঁটু সমান গাম থাকবে, কারো নাকের ডগা পর্যন্ত গাম থাকবে, কারো আবার গলা পর্যন্ত গাম থাকবে। এভাবে মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো দীর্ঘকাল সেই জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকে ওয়াজের উসিলা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যেন জান্নাতের মধ্যে যখন আমাদের নামটা লিখে দেয়। এই জন্য আমরা বলি সুবহানা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলি আমিন। এভাবে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করব। এভাবে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এই দুনিয়াতে খাঁটি দিলে তওবা করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখন বান্দা খাঁটি তওবা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে ক্ষমা করে দিব। তাই আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আদ-দুআউ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ।
দোয়া হলো মুমিনের জন্য শ্রেষ্ঠ হাতিয়ার এবং আসমান এবং জমিনের আলো। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যায়। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম আমল করা এবং আপনাদেরকে আমলে নেয়ার মতন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সর্বোপরি আমি বলতে চাই, আমাদের এই বাংলাদেশের মধ্যে কিছুদিন পর পর বিভিন্ন বন্ডদের বিস্ফোরণ ঘটে, বিভিন্ন বন্ডরা প্রকাশ পায়। গতকাল কয়েকদিন আগে দেখলাম বাউল নামে এক ফাউল বাড়িছে, তার নাম হলো আবুল সরকার। সে আমার আল্লাহকে নিয়ে এমন কটূক্তি করেছে, যদি আমরা এটা বলি আমার বলতে লজ্জা হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এসব কটূক্তি করবে, তাকে জেলের মধ্যে পড়েছে। আমরা তাকে সর্বোচ্চ শাস্তি দিলে আমরা এই বাংলাদেশের তৌহিদি জনতা তা সুন্দর করে গ্রহণ করব। আর যদি আমরা তাকে যদি সুন্দরভাবে শাস্তি না দেওয়া হয়, তাহলে আমরা বাংলার তৌহিদি জনতা বসে থাকবো না। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ কিছু বললে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরকমূলক কথা বললে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এমন কথা বললে আমরা কেউ এটা সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? এসব বন্ডা বাউল নামে ফাউল আবুল সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। আর যদি তার হেদায়েত কপালে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।